ভাইরাসজনিত রোগ এমপক্স বা মাঙ্কিপক্স ছড়াচ্ছে ঝড়ের গতিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবী জুড়ে জরুরি অবস্থা জারি করেছে। এরই মধ্যে পাকিস্তান ও থাইল্যান্ড সহ পৃথিবীর অনেক দেশে ছড়িয়ে পড়েছে সংক্রামক এই ভাইরাস। অনেকেই এই রোগের বিস্তারকে করোনা ভাইরাসের সাথে তুলনা করছেন। অল্প কয়েক বছর আগের দুঃসহ অভিজ্ঞতাই মানুষের মনে নতুন করে আতঙ্ক জন্ম দিচ্ছে। কিন্তু পরিস্থিতি কি আসলেই কোভিড-19 মতো ভয়াবহ? এমন করে বলতে চাইছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাঙ্কিপক্স নতুন কোভিড নয়, কারণ মানুষ স্পষ্টভাবে জানে যে কিভাবে এই রোগটির বিস্তার নিয়ন্ত্রণ করতে হয়। WHO একজন শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ এই মন্তব্য করেছেন। ছোঁয়াচে এই ভাইরাসটির একটি নতুন ভ্যারিয়েন্ট নিয়ে পৃথিবীব্যাপী বর্তমান সতর্কতা সম্পর্কে সত্যিকারের উদ্বেগ রয়েছে। তা সত্ত্বেও ইউরোপে WHO আঞ্চলিক পরিচালক ডক্টর হান্স ক্লুজ সংবাদ মাধ্যমকে বলেছেন, একতাবদ্ধ হয়ে মানুষ অবশ্যই মাঙ্কিপক্স মোকাবেলা করতে পারবে। মাঙ্কিপক্স ভাইরাসের ক্ল্যাড আইবি নামের নতুন ভ্যারিয়েন্টটি যে আফ্রিকায় ছড়াতে থাকা প্রাদুর্ভাবের জন্য দায়ী তা নিশ্চিত হওয়া গেছে। ভাইরাসটি ঠেকাতে এখন কার্যকর পদক্ষেপ হবে ভ্যাকসিন সবচেয়ে বেশি প্রয়োজন এমন এলাকায় তা পৌঁছানো নিশ্চিত করা, রোগটি সম্পর্কে আতঙ্ক ছড়ানো এবং অবহেলার প্রবণতাও রুখে দিতে হবে। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে গত কয়েক মাসে অন্তত 450 জন মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মারা গেছে। এসব মৃত্যুর জন্য ক্ল্যাড আইবি ভ্যারিয়েন্টটিকেই দায়ী করা হচ্ছে। এটি সম্পর্কে এখনও অনেক কিছু জানা বাকি আছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে তাদের আশঙ্কা, রোগটি আরও সহজে ছড়িয়ে পড়তে পারে, আরও গুরুতর রোগের কারণ হয়ে উঠতে পারে এই ভাইরাস। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে আন্তর্জাতিক পদক্ষেপ না নেওয়া হলে এটি ইউরোপের দেশগুলোতেও ছড়িয়ে পড়তে পারে। 2022 সালে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবের সময় ক্ল্যাড 2 ভ্যারিয়েন্টটি প্রথম দিকে ইউরোপে হানা দিয়েছিল এবং পৃথিবীর অনেক অংশে তা ছড়িয়ে পড়া আজও অব্যাহত রয়েছে। মাঙ্কিপক্স ভাইরাস জ্বর এবং ত্বকে ফুসকুড়ি সৃষ্টি করে। ঘনিষ্ঠ মেলামেশায় ত্বক থেকে ত্বকের সংস্পর্শে রোগটি ছড়িয়ে পড়তে পারে। ভ্যাকসিনের যথাযথ প্রাপ্তি নিশ্চিত করতে পারলেই মাঙ্কিপক্স রুখে দেওয়া যাবে। এজন্য লকডাউনের মতো চরম ব্যবস্থা নেয়ার প্রয়োজন হবে না বলে মনে করছেন ডক্টর হান্স ক্লুজ। তার দাবি, 2022 সালের এই ভাইরাস ঠেকানোর অভিজ্ঞতা মানুষ পেয়ে গেছে। ভাইরাসটি নিয়ন্ত্রণ ও নির্মূলে সুরক্ষা উদ্যোগ নিতে হবে। আতঙ্কিত হওয়া বা অবহেলা করা যাবে না বলে জানিয়েছেন ডক্টর ক্লোজ। তিনি জানিয়েছেন, ইউরোপীয় অঞ্চলে এখন প্রায় 100টি নতুন ক্ল্যাড 2 ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার ঘটনা প্রতি মাসে রিপোর্ট করা হচ্ছে। আফ্রিকার ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণে গেলে টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, তবে গণটিকা দেওয়ার পরামর্শ এখনো দেয়নি WHO। সবচেয়ে বেশি ঝুঁকিতে যারা, তাদের অবস্থা বুঝে ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দিচ্ছে সংস্থাটি। আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলেছে যে মহাদেশটির জন্য 10 মিলিয়ন ডোজ ভ্যাকসিন পাওয়ার সুস্পষ্ট পরিকল্পনা আছে। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এবং নাইজেরিয়ায় আগামী সপ্তাহ থেকে ভ্যাকসিন দেয়া শুরু হবে বলে জানা গেছে। ডেনিশ ভ্যাকসিন প্রস্তুতকারক বাভারিয়ান নর্ডিক আফ্রিকান ভ্যাকসিন উৎপাদকের কাছে প্রযুক্তি হস্তান্তর করবে। এতে ভ্যাকসিনের সরবরাহ বাড়বে এবং উৎপাদন খরচ কমে যাবে।